হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে ভিডিওটায় প্রচুর মজা আছে। তো সবাই জানো আজকে সব জায়গায় রুমাল ঝড় হচ্ছে, রুমেল ঝড় হচ্ছে। ওই রুমেল আর রুমাল মানে রুমালই নামটা রাখতে পারতো তাহলে ভালো হতো। তো যাই হোক, রুমেল ঝড় হচ্ছে, সেই রুমেল ঝড়েতে আজকে আমি নৃত্য করেছি, সেই নৃত্যটা দেখতে পাবে তোমরা। তো পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই রুমেল ঝড়েতে আমরা চোস্তা দিয়ে ভাত খেয়েছি দুপুরে। তো চোস্তা কীভাবে রান্না করলাম, কীভাবে কী করলাম, মটন চোস্তা। ও মটন চোস্তাই হয়, আর ও চিকেন চোস্তা হয় আমি জানি না, আমি কোনোদিন খাইনি। চিকেনের ছাল তো ওটা চোস্তা, ওটাকে চিকেন চোস্তা বলে, আর মটনের ছাল ওটাকে মটন চোস্তা। ও এটা তো ছাল না, মটনের চোস্তা আলাদা হয়। যাই হোক, মটন চোস্তা তো সেইটা খেয়েছি আজকে দুপুরবেলা। তো তোমরা কে কে কারা কারা চোস্তা খাও অবশ্যই জানো। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, একটু মিস করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না কিছুই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না। তো ভিডিওটার মধ্যে অনেক মজা আছে, অনেক চমক আছে, তো প্লিজ কেউ ভিডিওটার কোনো অংশ মিস করো না। তো বন্ধুরা দেখো, আমি এখানে চোস্তা কাটতে বসে গেছি। এই মা, এটা কী গো, কেমন দেখতে এসছি। তো তোমরা যদি জানো তো বলো এটা কী জিনিস। আমি জানি না, খেতে ভালো লাগে তাই করি। আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা এতটাই বাজে, আর চারিদিকে পুরো কাদা কাদা হয়ে গেছে। আর এই দেখো অরিওশন আমার পাশে বসে বসে চোস্তা কাটা দেখছে। আর এই কাদা কাদা নিয়ে আমার একটা স্পেশাল সং আছে ভিডিওর লাস্টের দিকে। তো গানটা শুনতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু হবে না। আমি এই প্রথম তোমাদের জন্য একটা গান গাইলাম, প্লিজ শুনো। বাইরের ওয়েদারটা দেখলে কি বৃষ্টি আর ঝড় হচ্ছে, আর কাদা কাদা হয়ে গেছে পুরো। আর এদিকে দেখো আমি নাচতে নাচতে চোস্তা কাটছি। কারণ আমি নাচছি তার কারণ একটা গান হচ্ছিল বং মিডিয়া উজ্জ্বল ভাইয়ের যে নতুন সর্বনাশের গানটা বেরিয়েছে, সর্বনাশ অ্যালবামের, সেই গানটার র্যাপটা জাস্ট অসাধারণ ছিল। আর গানের কথাগুলো খুব সুন্দর ছিল। তো সেই কথাগুলো শুনছিলাম, মানে পুরো একদম বাস্তবটাই গানটাতে বোঝা গেছে। তো যাই হোক, গানটা আমার দারুণ লেগেছিলো। তো ওইটা শুনতে শুনতে আমি এগুলো কাটছিলাম। আর তোমাদের কাদের কাদের চোস্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো চোস্তাগুলো দেখতে এরকম লাগে, কিন্তু রান্না করে ভালো করে রান্না করলে খেতে দারুণ লাগে। আমার তো দারুণ লাগে, এবং তোমাদের কেমন লাগে তোমরা একটু জানিও। তোমাদের দাদাভাই আমরা খুব চোস্তা ভালোবাসি খেতে। আর এই বৃষ্টির দিনে তো এইসব চোস্তা হলে বা মাংস হলে আর কোনো কথাই হবে না। আর এই চোস্তাটা আমি দেখতে পাচ্ছ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ গরম জল দিয়ে না ধুলে এটা কেমন গন্ধ বেরোয়, তো সেই জন্য ভালো লাগে না। তো তাই এটা গরম জল দিয়ে ভালোভাবে আগে ধুয়ে নিতে হয়। তো চলো এবার ভালো করে রান্না করে নিই এটা। আর কারেন্টটাও বারবার চলে যাচ্ছিলো, যেহেতু বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছিলো, আর তাই জন্য কারেন্টটা বারবার যাওয়া আসা করছিলো। আর এই কারেন্ট যাওয়া আসার জন্য আমাদের খেতেও অনেকটা দেরি হয়ে গেছিলো। আর খুবই মানে কষ্ট করে রান্নাটা করতে হয়েছে। মানে একটাই তরকারি করেছি, বাট সেটাও অনেক কষ্ট করে, অনেক টাইম লেগেছে করতে। তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে মানে কতটা কষ্ট করতে হয়েছে আমার রান্না করতে। আর এই যে গান শুনছিলাম, গান শুনতে শুনতেই আমি করছিলাম, না হলে এনার্জি লাগে না। আমি কাজ করার সময় একটু গান শুনতে শুনতেই কাজ করি। তোমরা কারা কারা আমার মতো এরকম গান শুনতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না, অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? শিখলে কবে থেকে মশলা বাটা শিখলে? আমি জানি শিলে মশলা বাটতে, মিক্সি আছে বলে তাই বাটি না। কারেন্ট চলে গেছে তাই জন্য শিলে মশলা বাটছি। কারেন্ট চলে গেছে, দেখো না তোমাদের দিদিভাই তো বলছে মাংস আজকে করেই ছাড়বো, শুরু করে দিয়েছে। চোস্তা আজকে করেই ছাড়বে বলেছে। দেখাও একবার, হাফ বাটা করবো, দেখাও একবার। দেখো না, নোড়ার থেকে দিদিভাই নড়ে বেশি। কারেন্ট চলে গেছে, এই জন্য মিক্সি সেট করেছিলাম, কারেন্ট চলে গেছে তাই জন্য শিলে বাটছি। এখন অনেকদিন পর শিলে বাটছি। আদা রসুনটা বাটতে বাটতে কারেন্ট চলে এলো, তাই জন্য এখন আবার নোড়াতে বাটতে বাটতে কারেন্ট চলে আসলো না। হ্যাঁ, তারপরে এখন আবার মিক্সিতে বাটছি। ভগবান আমার সহায় আছে। এখন আমার কারেন্টটা চলে গেলে তাহলেই বুঝতে পারবো। সত্যি কারেন্টটা চলে গেল, আবার কি হবে? সহায় থেকে বেরিয়ে গেল ভগবান। আবার আবার ভগবান সহায় আছে বলে কারেন্ট চলে আসবে এক্ষুনি। তুমি রেডি করো, চলে আসবে। কারেন্ট আসবে না। আর বাবা আসবে, নিশ্চিতে দাও। হ্যাঁ, এসে যাবে এক্ষুনি। আসবে গো, এক্ষুনি চলে আসবে। ভগবান সহায় আছে বলে তো কারেন্টটা গেল। কপালটা কি খারাপ। বলে আমার কপালটা হেবি ভালো।
বলেছিলাম ভগবান আমার সহায় ছিল না, ভগবান সহায় ছিল, আবার শীর্ণরা দেখে ছিল একটু সহায়, আবার চলে গেল। বাস, তবু আজকে চাই চাই চোস্তা খাওয়া, চাই চাই ঘুরে। কারেন্ট গেছে তো কি হয়েছে, 10 মিনিটের জন্য ভগবান সহায় ছিল, 10 মিনিট পরে ভগবান 30 সেকেন্ড পরে ভগবান পালিয়ে গেল। আর ভগবান ঘুমোচ্ছে, চোখ টিপি মারছে, ভাবছে আজকে দেবে ওকে, ভেবেছে ওকে চোস্তা দেওয়া হবে। কষ্ট, সময় নষ্ট। গাড়িটা দেখাচ্ছে, হাওয়াটা দেখো, এই মেরেছে, আমি এক্ষুনি পড়ে যাচ্ছিলাম। ঠান্ডা বলে তাই কারেন্ট আসবে ভেবেছিলাম, তাই জন্য এইগুলোকে বাজছিলাম। ভাজা কমপ্লিট, তাও কারেন্ট আসেনি, তাই বাজলাম। এই দেখো বন্ধুরা, এতগুলো মশলা আমি শিলে বেটেছি নিজের হাতে, দেখো কতটা কষ্ট হয়েছে আমার, তোমরা বুঝতেই পারছো, শিলে বাটাই হয় না আমার, আমি শুধু মিক্সিতেই বাটি, বাট কারেন্ট চলে গেছিলো আজকে, দেখতেই পেলে কি অবস্থাটা হলো আমার। তো ফাইনালি দেখো আমাদের চোস্তা রেডি হয়ে গেছে, ফাইনালি আমরা খেতে বসতে পারলাম, ভেবেছিলাম খেতে বসতে পারবোই না আর আজকে। আর এই যে দেখো চোস্তার কালারটাও কত সুন্দর হয়েছে, দেখে তো হেভি লাগছে। এখন খেতে কেমন হচ্ছে কে জানে, আমি তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দিলাম, তো দেওয়ার সাথে সাথেই খাওয়া শুরু করে দিয়েছে। স্বাভাবিক, এতটা বেলা হয়ে গেছে, খিদে তো পাওয়ারই কথা, বাট এতটা মানে যুদ্ধ করে রান্নাটা করলাম, তোমরা দেখতেই পেলে, বারবার কারেন্ট যাচ্ছে আসছে, বাইরে হাওয়া দিচ্ছে, মানে সেখানেও গ্যাসটা ভালো করে জ্বলছিলও না, মানে কী যে অবস্থা হয়েছে আজকে রান্না করতে গিয়ে, মানে সেটা শুধু আমিই বুঝতে পেরেছি। তো এটা আমার সারা জীবন মনে থাকবে, এইভাবে এত ঝামেলা করে আমাকে মনে হয় না কোনো দিন রান্না করতে হয়েছে। তো সেই ছোটোবেলায় একবার ঠাকমা ছিল, তখন আমি ঠাকমার সাথে বলে বাটনা বাটা শিখেছিলাম ঠাকমার কাছে, তো তখন একটুখানি মাঝে মাঝে বাটতাম, বাট বড় হওয়ার পরে মিক্সি কেনার পরে তারপরে আর কোনো দিন বাটাই হয়নি। তো সেই ছোটোবেলায় বেটেছি, আর এই বিয়ের পরে এই বাটলাম মানে এত বছর পরে, তো খুবই অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, ঠিক আছে, খেতেও ভালো হয়েছে, মানে এত কষ্টটা বিফলে যায়নি, সব কিছু ঠিকঠাক আছে। তো আমরা এখন খেয়ে নিই। তোমরা আমি খাওয়ার আগে, তো যখন রান্নাটা হচ্ছিল ওটা বসিয়ে দিয়ে, তো আমি একটা নৃত্য করেছি, একটা গান করেছি, একটা নাচ করেছি, তোমাদের ফার্স্টেই বলেছিলাম যে আমি একটা গান করেছি তোমাদের জন্য। তো সেই গানটা নাচটা তোমরা দেখে নাও, আমার নিজের গলায় গান আর নিজেরই নাচ, সবটাই তোমরা দেখতে পাবে। তো আমরা ততক্ষণ খেয়ে নিই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো দেখা যাক। এই ঝড় বৃষ্টিতে আমার একটা গান মনে পড়ে গেল, সেই গানটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো গানটা বলছি, হ্যাঁ। রুমাল ঝড়েতে মন চায় লাফাতে, তাই তো এসেছি আমি এই কাদাতে, এই কাদা মেখে আমি কাদা কাদা হয়ে পদ মুছবো রুমালে, এই নাইটি পরে আমি পদে কাদা নিয়ে নাচবো এই ঝড়েতে। আমার গানটা কেমন লাগলো সবাই কিন্তু জানাবে, হ্যাঁ, আর উৎসাহ পেলে আমি এরকম গান আরও করব। আমার এই গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ততক্ষণ আমি আরেকটু লাফিয়ে টিং চাক টিং টিং চাক টিং চাক টিং টিং চাক টিং। মা গো, আমি সত্যি সত্যি কাদায় পড়ে গেলাম, কাদায় পড়ে পুরো দেখো আমার পথটা সত্যি কাদা কাদা হয়ে গেল গো। এবার কি হবে, এবার এই কাদা পথ নিয়েই তো আমাকে থাকতে হবে। তো বন্ধুরা, আমি কাদা থেকে সাদা হয়ে এবার ঘরে চলে এলাম, আর অরিউশোনা সুইটিশোনাকেও নিয়ে এলাম, ওদেরও খেতে দিয়েছি, বাট ওরা এখনও খায়নি, বিকেল 5টা বেজে গেছে আমাদের আজকে খেতে খেতে। তো তোমরা দেখতে পেলে এতবার কারেন্ট যাচ্ছিলো আসছিলো, তাই রান্না করতে খুবই অসুবিধা হচ্ছে, আর হাওয়া দিচ্ছিলো, গ্যাসটাও বারবার নিভে যাচ্ছিলো, তাই এতটা দেরি হয়ে গেল। তো আর বেশি বড় করছি না ভিডিওটা, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।